প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো ও সুস্থ আছো। করোনাকালীন সময়ে বাসায় নিয়মিত পড়াশোনা করছো। আমি তোমাদের অনার্স দ্বিতীয় বর্ষের গাণিতিক অর্থনীতি এর অপটিমাইজেশন অর্থাৎ কাম্যকরণ, চূড়ান্তকরণ বা বিভেদীকরণ এই অধ্যায়ের তোমাদের আজকে একটা প্রবলেম নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা উপকৃত হবে। গত ক্লাসে আমি অপটিমাইজেশন কি, কাকে বলে, অপটিমাইজেশনের শর্তগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে তোমাদের সরাসরি আমরা প্রবলেমে চলে যাব। তাহলে তোমরা জানো যে অপটিমাইজেশন চার্টটা করতে হলে তোমাদেরকে অবশ্যই দুইটা শর্ত কন্ডিশন যাচাই করতে হবে। প্রথম যেটা ফার্স্ট অর্ডার কন্ডিশন, সেটা হচ্ছে কি dy বাই dx ইকুয়াল টু 0। আর সেকেন্ড অর্ডার কন্ডিশন বা পর্যাপ্ত শর্ত যেটাকে বলা হয় তাকে বলা হয় d স্কয়ার y বাই dx স্কয়ার গ্রেটার দ্যান লেস দ্যান 0। তাহলে আমরা কিন্তু আজকে দেখো একটা সমস্যা নিয়ে আলোচনা করছি, q ইকুয়াল টু p স্কয়ার pq 3p স্কয়ার প্লাস 5 হতে সর্বোচ্চ সর্বনিম্ন এবং অনুমোদনীয় বিন্দু বের করো। তাহলে আমরা তিনটা জিনিস আলোচনা করেছি। তিনটা জিনিসের মধ্যে যেটা কি সর্বোচ্চকরণ কি, সর্বনিম্নকরণ এবং অনুমোদনীয় বিন্দু বের করো। তাহলে তোমাদের এই কয়েকটা জিনিস আমাদের বের করতে হলে ফার্স্টলি তোমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে কি, আর প্রথম শর্ত হচ্ছে কি ফার্স্ট কন্ডিশন, ফার্স্ট অর্ডার কন্ডিশনের প্রথম শর্ত বা প্রয়োজনীয় শর্ত, বাংলাতে বলা হয় প্রথম শর্ত বা প্রয়োজনীয় শর্ত। তাহলে প্রথম প্রয়োজনীয় শর্ত হলো কি আমাদের dy বাই dx ইকুয়াল টু 0। আচ্ছা, এর পর্যাপ্ত শর্ত হচ্ছে কি আমরা যে d স্কয়ার y বাই dx স্কয়ার গ্রেটার দ্যান 0 আর অথবা কি হতে পারে d স্কয়ার y বাই dx স্কয়ার লেস দ্যান 0। তাহলে আমাদের কিন্তু দুইটা জিনিস কিন্তু জেনারেলি মানে যদি একটা স্বাধীন চলক থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই দুইটা জিনিস আমাদের যাচাই করতে হবে। আচ্ছা, এখন একটা আমাদের অনুমোদনীয় বিন্দুর প্রাথমিক শর্ত কি, ফার্স্ট অর্ডার কন্ডিশন অনুমোদনীয় বিন্দুর প্রাথমিক শর্ত হচ্ছে কি যে আমাদের d স্কয়ার y বাই dx স্কয়ার ইকুয়াল 0 এবং সেকেন্ড অর্ডার যেটা বলা হয় সেকেন্ড অর্ডার কন্ডিশন বা পর্যাপ্ত শর্ত হচ্ছে কি আমাদের যে dqy বাই dxq। তাহলে পয়েন্ট অফ ইনফেকশন বিন্দুগুলো আমরা যেখানে বের করব পয়েন্ট অফ ইনফেকশন, পয়েন্ট অফ ইনফ্লেকশন বা অনুমোদনীয় বিন্দু, অনুমোদনীয় বিন্দু। তাহলে আমাদের কিন্তু এই জিনিসগুলো জানা অত্যন্ত প্রয়োজন। তাহলে আমরা ডাইরেক্ট প্রবলেমে চলে আসি। তাহলে দেখো তোমাদের সেকেন্ড অর্ডার কন্ডিশন কি বলছে। সেকেন্ড অর্ডার কন্ডিশন বলছে কি যে dq পয়েন্ট অফ ইনফেকশনের ক্ষেত্রে dqy বাই dx2। আর প্রথম যেটা বলা হয়েছে সেটা হচ্ছে কি d স্কয়ার y বাই dx স্কয়ার। অর্থাৎ অনেকটা যে সাধারণ আমরা যে সর্বোচ্চ বা সর্বনিম্ন বা কাম্যকরণ করতে যে শর্তগুলো বিবেচনা করি সেটার ক্ষেত্রে কিন্তু যেটা পর্যাপ্ত শর্ত সেটা অনুমোদনীয় বিন্দুর ক্ষেত্রে বা পয়েন্ট অফ ইনফেকশনের ক্ষেত্রে সেটা কিন্তু প্রাথমিক শর্ত বা প্রয়োজনীয় শর্তগুলো। এগুলো কিন্তু অবশ্যই ফার্স্টলি তোমাদের খেয়াল রাখতে হবে। আর তোমরা ফাইনালি যখন অঙ্কটা করবে অবশ্যই আগে দেখবে যে প্রশ্ন আমাদের কিভাবে ক্যাটাগরিতে দেওয়া আছে। দেখো প্রশ্নগুলো আমাদের দেওয়া আছে, প্রশ্নে আমাদের দেওয়া আছে কি, দেখো আমাদের স্বাধীন চলক দেওয়া আছে কি আমাদের p, তাহলে ফ্রিডম ভেরিয়েবল হচ্ছে কি p, আর হচ্ছে কি অধীন চলক হচ্ছে q। তাহলে এই অনুপাতে কিন্তু প্রাথমিক শর্তগুলো করতে হবে। তাহলে আমরা সলিউশন করার ক্ষেত্রে দেখো সলিউশনের ক্ষেত্রে দেওয়া আছে কি q ইজ ইকুয়াল টু pq মাইনাস 3p স্কয়ার প্লাস 5। তাহলে এটা দেওয়া আছে। তাহলে ফার্স্ট অর্ডার কন্ডিশন আমাদের কি, ফার্স্ট অর্ডার কন্ডিশন হচ্ছে কি যে আমরা জানি ফার্স্ট অর্ডার কন্ডিশন dq বাই dp ইকুয়াল 0। তাহলে ফার্স্ট অর্ডার কন্ডিশন আমাদের কি dq ইজ ইকুয়াল টু dp ইজ ইকুয়াল টু 0।
অলরেডি তোমরা সপ্তম অধ্যায়ে যে আমাদের যে অন্তরকরণ আছে, অন্তরকরণে তোমরা শিখেছো এখানে কি হবে যে 3p স্কয়ার ইকুয়াল টু 6p ইকুয়াল 0। অর্থাৎ কি হবে 3p ইকুয়াল 0, p ইকুয়াল টু 0 এবং p ইকুয়াল টু -2 ইকুয়াল 0, 2। তাহলে আমরা কিন্তু যে কাম্যকরণের যে প্রাথমিক শর্ত করতে গেলে প্রথমে যে প্রাথমিক শর্ত যে p ইকুয়াল টু 0, p আর p ইকুয়াল টু 2, আমরা দুইটা মান পেয়ে গেলাম। হচ্ছে কি p ইকুয়াল 0 এবং p ইকুয়াল 2। তাহলে আমরা কি করব, তাহলে এটা কি সর্বোচ্চ, আমরা তাহলে পর্যাপ্ত শর্তগুলো যাচাই করব। তাহলে পর্যাপ্ত শর্ত বা সেকেন্ড অর্ডার কন্ডিশন। কন্ডিশন হচ্ছে কি, আমাদের থাকবে dqy dp স্কয়ার, d বাই dp স্কয়ার তাহলে দেখো তোমরা, তাহলে আমরা কিন্তু দ্বিতীয় পর্যাপ্ত শর্ত কিন্তু করে ফেলে দিলাম। দ্বিতীয় শর্ত কি করলাম, দ্বিতীয় অর্ডার যাচাই করলাম, d স্কয়ার q ইকুয়াল টু dp স্কয়ার এবং dp ইকুয়াল টু dq ইকুয়াল টু dp এবং dp ইকুয়াল টু, তার অন্তর্করণ করলে কি হবে 3 দশমিক 6p আর 6p। তাহলে আমরা এখানে, তাহলে এই রেখাটি সর্বোচ্চ সর্বনিম্ন হবে তা কিন্তু বলতে পারছি না, কারণ আমাদের অ্যাকুরেট মান বের হয়নি। তাহলে যদি আমরা করি এই ক্ষেত্রে দেখো, তাহলে আমরা কি করি, যদি এই ক্ষেত্রে করি, এখন কি হচ্ছে p ইকুয়াল টু 0 হলে, কি হবে, p ইকুয়াল টু 0 হলে p ইকুয়াল টু 6 ইকুয়াল টু p মান হচ্ছে কি 0 হলে 6 ইকুয়াল টু 6, তাহলে -6 হলে 0 বড় হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে কি হবে, যখনই আমাদের, তাহলে অতএব d স্কয়ার q ইকুয়াল টু dp স্কয়ার গ্রেটার দ্যান 0 হলে হয় সর্বোচ্চকরণ হবে। তাহলে আমরা দেখলাম হচ্ছে কি সর্বোচ্চকরণ হবে। তাহলে সর্বোচ্চকরণ মানটা কত হবে আমাদের, তাহলে q ইকুয়াল টু pq - 3p স্কয়ার প্লাস 5। তাহলে হচ্ছে 0 হলে সর্বোচ্চকরণ হবে, 0 হলে হচ্ছে কি 0 রূপে q, 3 গুণন 0 রূপে স্কয়ার প্লাস 5, তাহলে 5। তাহলে একটার মান যদি আমাদের, তাহলে আমরা কি একটার মান হচ্ছে কি p ইকুয়াল টু 0 হলে q ইকুয়াল টু হবে হচ্ছে 5। আচ্ছা, আবার আমাদের কি ছিল, q ইকুয়াল টু 3 ছিল। আবার q ইকুয়াল টু 3 ছিল আমাদের। তাহলে q ইকুয়াল টু আমাদের 3 ছিল, তাহলে আমাদের সর্বোচ্চকরণের ক্ষেত্রে তাহলে q ইকুয়াল টু 2 ছিল। আবার q ইকুয়াল টু 2 হলে কি হবে,
6 গুণন 2 ইজ ইকুয়াল টু 6, 12 মাইনাস 2, তাহলে 12 হলো 6, তাহলে এটা বড় হলো। তাহলে d স্কয়ার q ইজ ইকুয়াল টু dp স্কয়ার গ্রেটার দেন y, তাহলে অপেক্ষকটি কি সর্বনিম্নকরণ হবে। তাহলে সর্বনিম্ন অপেক্ষকটি কি আমাদের, তাহলে q is equal to 2 over q minus 3 তো 8 6 গুণন 4 প্লাস 5 4, তাহলে 8 4 12 একে 13, 3 4 12, তাহলে আমাদের q is equal to, তাহলে p is equal to আমাদের 2 হলে q is equal to 1, তাহলে এটাই আমাদের অ্যানসার। তাহলে আমরা কিন্তু সহজে বের করতে পারলাম যে অপেক্ষকটি যে সর্বোচ্চ মান আর সর্বনিম্ন মানগুলো সহজে বের করতে পারলাম। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যখন এই সলিউশনগুলো করবে তখন অবশ্যই খেয়াল রাখবে যে তোমাদের এই মানগুলো পি স্কয়ার শর্তগুলো কি কি, ফার্স্ট অর্ডার কন্ডিশন এবং সেকেন্ড অর্ডার কন্ডিশনগুলো কি, এবং ফার্স্ট অর্ডার কন্ডিশন 0 বড় হলে সর্বোচ্চকরণ হয় এবং 0 ছোট হলে সর্বনিম্নকরণ হয়। তাহলে সর্বোচ্চকরণ হলে সর্বোচ্চ মান আমাদের কি হবে, একটা সর্বোচ্চ মান 0 হলে তাহলে q এর মান 5 হবে এবং p এর মান 2 হলে q এর মান হবে 1, q এর মান হবে 1। তাহলে এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। তাহলে আমাদের আরেকটা জিনিস দেখো, তোমাদের যে অনুমন্য বিন্দু যেটা বের করি সেটা আমাদের, তাহলে অনুমন্য বিন্দুর ক্ষেত্রে কি বললাম, একই রকম শর্ত হচ্ছে কি, প্রাথমিক শর্ত হচ্ছে কি যে আমাদের যে d স্কয়ার y, যে প্রাথমিক অনুমন্য বিন্দুর ক্ষেত্রে সলিউশন, যে প্রাথমিক শর্ত হচ্ছে কি যে d স্কয়ার q is equal to dp স্কয়ার। তাহলে এটা হচ্ছে কি আমাদের ফার্স্ট অর্ডার কন্ডিশন অনুমন্য বিন্দুর ক্ষেত্রে। তাহলে d ভাগ dp is equal to dp ভাগ q এর মান কি আছে, pq minus 3p স্কয়ার প্লাস 5 equal 0। তাহলে এটা আমাদের ফার্স্ট অর্ডার কন্ডিশন ছিল অনুমন্য বিন্দুর ক্ষেত্রে। এটা হচ্ছে অনুমন্য পয়েন্ট অফ ইনফ্লেকশন, পয়েন্ট অফ ইনফ্লেকশন বিসিবল। তাহলে আমাদের দেখো d ভাগ dv, তাহলে হচ্ছে কি 3p স্কয়ার is equal to 6p equal 0। তাহলে এখানে আমাদের কোনগুলো হচ্ছে 6p minus 6 is equal to 0, তাহলে 6p equal 6, তাহলে p is equal to 6 ভাগ 6, তাহলে p is equal to 1, অতএব p is equal to 1। তাহলে আমরা এখন p is equal to 1 হয়ে গেল। তাহলে এটা এখন সর্বোচ্চ কি সর্বনিম্ন, তাহলে সেকেন্ড অর্ডার কন্ডিশন সেকেন্ড অর্ডার কন্ডিশন হচ্ছে কি আমাদের dq y by dxq, তাহলে আমার d স্কয়ার p বের করা আছে, আমাদের কি বের করা আছে, p বের করা আছে 6p equal 6, তাহলে 6 আর 6 হচ্ছে কি, অতএব dqy by dpq বড় হয় সর্বনিম্নকরণ হবে, সর্বনিম্ন হবে।
আচ্ছা, এখন আমাদের হচ্ছে কি, তাহলে আমাদের p is equal to 1 হলে তাহলে অনুমিত বিন্দুটা কত বের হবে? অনুমিত বিন্দু হচ্ছে কি, তাহলে অনুমিত বিন্দুটা বের হবে q is equal to pq minus 3p square plus 5। তাহলে অনুমিত বিন্দু 1 এর উপরে কিউব মানে 3 গুণন 1 এর উপরে স্কয়ার প্লাস 5, 1 minus 3 plus 5, 1 আর 1 যোগ করলে হচ্ছে কি 6 minus 3 is equal to 3। তাহলে আমরা কিন্তু সহজেই দেখো আমরা সহজেই কিন্তু বের করতে পারলাম যে একটা 1 হলে তাহলে যেটা কি সর্বোচ্চ ও সর্বনিম্ন মান অনুমোদনীয় বিন্দু হচ্ছে কি তাহলে আমরা কিন্তু অ্যানসার গুলো পেয়ে গেলাম। দেখো আমাদের অ্যানসার কি ছিল, অনুমিত বিন্দু যে pq প্লাস 3p স্কয়ার প্লাস 5 হলে সর্বোচ্চ সর্বনিম্ন অনুমিত বিন্দু বের করো। তাহলে সর্বোচ্চ এবং সর্বনিম্ন অনুমিত বিন্দু p is equal to 0 হলে q is equal to 5 এবং p is equal to 1 হলে q is equal to 1। আর অনুমিত বিন্দু হচ্ছে q is equal to 3 হলে p বিন্দু আর p is equal to 1। তাহলে এই আমাদের সলিউশনের মোটামুটি একটা সলিউশন হয়ে গেল। তো আশা করি তোমরা এতে উপকৃত হতে পারবে। প্রিয় শিক্ষার্থী এবং ছাত্রছাত্রীরা, তোমরা বাসায় নিয়মিত পড়াশোনা করো এবং অযথা ঘোরাফেরা করো না। তোমরা জানো যে করোনা দ্বিতীয় ঢেউ এই আমাদের শীতকালে শুরু হচ্ছে, অলরেডি ইতিমধ্যে শুরু হতে চলছে কিন্তু আমাদের এই করোনাকালীন ভাইরাসের যে শতকরা হারগুলো। তাহলে তোমরা অবশ্যই বাইরে ঘোরাফেরা করবে না, বাসায় এই অঙ্কগুলোর পরে সলিউশন করো। আশা করি যে তোমরা উপকৃত হবে। আর যদি কোনো সমস্যা হয় আমাদের অবশ্যই ফোন করবে এবং পার্সোনালি আমাকে ফোন করতে পারো। যে কোনো সমস্যা হলে গণিতের বিষয়ে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার গণিত পরিসংখ্যানের বিষয়ে আমি তোমাদের যথাযথ চেষ্টা করব যেন তোমরা এই ওভারকাম করতে পারো। তো আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ। সুন্দর থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।